দিনের আদর্শের মূল বিষয়টা হল রাজনৈতিক নেতৃত্ব আর ধর্মীয় নেতৃত্ব আলাদা হতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সমস্ত আম্বিয়া মানুষের সমাজে শান্তি, কল্যাণ, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠার নেতৃত্বের মডেল। তারা যেমন মানুষের রাজনৈতিক নেতৃত্বের চাহিদা পূরণ করেছেন, তেমনি আধ্যাত্মিক নৈতিক জগতের নেতৃত্বের চাহিদা পূরণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাজনৈতিক নেতৃত্ব এক হাতে আর ধর্মীয় নেতৃত্ব এক হাতে, এটা প্রমাণ করার কি সুযোগ আছে? খোলাফায়ে রাশিদিনের সময়। অতএব ইসলামী উম্মাহ, মুসলিম উম্মাহ উপরে যে দায়িত্ব কর্তব্য অর্পিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সেই নেতৃত্ব যুগপৎভাবে মানুষের রাজনৈতিক সামাজিক ময়দানের চাহিদা যেমন পূরণ করতে হবে, তেমনি আধ্যাত্মিক নৈতিক চাহিদা পূরণের উপযোগী হতে হবে। এই আঙ্গিকে নেতৃত্ব সৃষ্টির প্রয়াস চালাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এর পূর্ণ সফলতা সার্থকতার উপরে আগামী দিনে মুসলিম উম্মাহ যথাযথ ভূমিকা পালন নির্ভর এবং ব্র্যাকেট করা হয় অমক দলের ছাত্র সংগঠন। মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মুসলিম উম্মার একটি আমানত। মুসলিম উম্মার চাহিদা পূরণের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। তোমরা যারা এই সংগঠনের পতাকা দলের সমন্বয় হওয়ার সুযোগ পেয়েছ, এই বয়সে তোমরা থাকতে পারো। আল্লাহ তাআলার দরবারে মৃত্যুর পরে যখন আমাদেরকে উঠতে হবে, পুনরায় আমাদেরকে জীবিত করা হবে, তখন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক পা সামনে আগানো যাবে না। সেই 5টি প্রশ্নের প্রথম প্রশ্ন গোটা জীবন সম্পর্কে, দ্বিতীয় প্রশ্নটা যৌবনকাল সম্পর্কে। বুড়ো বয়সে বাঘ সাধু হয়, ওই সাধুগিরি অতটা গুরুত্বপূর্ণ নয়। যতটা গুরুত্বপূর্ণ যৌবনকালকে সংযতভাবে পরিচালনা করতে পারা, বা সংকীলতা থেকে যৌবনকালকে যারা হেফাজত করতে পারে, তারা তো ওই ভাগ্যবানের কথা যাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া করে কিয়ামতের দিন আশ্রয় দেবে। এটাও হাদিসে আছে, কিয়ামতের দিন সূর্যটা মাথার উপর নেমে আসবে, কোনো আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আরশ আজিমের ছায়া তলে আশ্রয় পাবে 7টা শ্রেণী। তার মধ্যে হল তোমরা দ্বিতীয় শ্রেণী। প্রথম শ্রেণী ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। যে এক শ্রেণীর আপেলরা বোঝায় যে ধর্ম আর রাজনীতি আলাদা, ধর্ম যার যার আর রাষ্ট্র সবার। কিন্তু হাদিসে রাসূল আমরা দেখি ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ আরশের তলে যারা ছায়া পাবেন, তার মধ্যে 1 নম্বর কাজটা আল্লাহ তাআলার বিচারে
কোন পাপ কাজ না, এই কাজ যারা করে তাদের কাছে আল্লাহ তাআলার দৃষ্টিতে তারা প্রথম শ্রেণীর ভাগ্যবান ব্যক্তি। যারা আরশে মওলার কাদের নাম আসছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুব সমাজ যাদের যৌবন কাল ইবাদার একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা চান তার পক্ষ থেকে যোগ্যতা প্রকাশ করো, তাহলে জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ। ইসলামী আন্দোলনের সাথে শরীক হওয়ার সুযোগ পাওয়া না করে, অপব্যবহার করে, অপপ্রয়োগ করে, তাহলে তাদের জন্য বাণী উচ্চারণ করা হয়েছে। সেই ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সবাইকে পাবে। সুযোগ পাওয়াটা আল্লাহ তাআলার মেহেরবানি করে দিত। এই সুযোগটা ইসলামী আন্দোলন আমাদের কোনো পার্মানেন্ট ঠিকাদারি নয়। যদি আমরা আন্দোলনের হক আদায় করি তাহলে এই দুই পর্যায়ে আমাদের কার্যক্রম যায়। কোরআন শরীফের একাধিক জায়গায় আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী আছে। উৎসাহ প্রদর্শন করো, তারা জেনে রেখো আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তন কাউকে এই কাজের জন্য নিয়ে আসবে। তারা তোমাদের মতো হবে। إلا ينفروا يعذبكم عذابا شديدا ويستبدل قوما غيركم ولا تضروا شدولا তোমাদের জন্য আযাব